ধান, পাট, শাকসবজি চাষের জন্য পরিচিত হলেও আজকাল কোচবিহারের অনেকেই ঝুঁকছেন রঙিন মাছ চাষের দিকে। তুফানগঞ্জ এলাকার কিছু উৎসাহী ব্যক্তি প্রথমে নিজেদের শখ পূরণের জন্য রঙিন মাছ চাষ শুরু করেন। এখন ধীরে ধীরে সেটাই বদলে যাচ্ছে জীবিকায়। ছোট ছোট জলাশয় বা কৃত্রিম পুকুরে তারা পালন করছেন গোল্ডফিশ, কই কার্প, মলি, প্লাটি, গাপ্পি, টেট্রা। জেলার বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা হ্যাচারিতে মাছের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে বিক্রি করছেন অনেকেই। জেলার বাইরে শিলিগুড়ি, কলকাতা এমনকি অন্যান্য রাজ্যেও এই মাছ সরবরাহ করা হচ্ছে। এটা অনেক ৪৫-৪৫ বছর হয়। আচ্ছা, এখানে মাছ চাষ করছেন। রঙিন মাছ কতদিন ধরে চাষ করছেন? রঙিনই তো ১০-১২ বছর হয়। মানে এটা এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে? মানে প্রথমে কি শখের জন্য চাষ করেছিলেন? না, এটা যখন শুরু হয়েছে তখন থেকে বাণিজ্যিকভাবেই শুরু হয়েছে। বাণিজ্যিকভাবেই শুরু হয়েছে। মূলত কি কি খাবার দেওয়া হয় এখানে মাছগুলোকে? বাজারে অনেক রকম প্রোটিন খাবার পাওয়া যায়, এগুলো খাওয়াতে হয়। এই মাছগুলো কোথায় বিক্রি করছেন? মানে লোকাল বাজারে না বাইরে যাচ্ছে? রঙিন মাছগুলো আপনার শিলিগুড়িতে বিক্রি হয়। শিলিগুড়িতে লোক আছে, নিয়ে যায়। আচ্ছা, ওরা নিয়ে এগিয়ে বিক্রি করে। মানে এমনি নর্মাল মাছের সাথে সাথে এই রঙিন মাছগুলো অনেক। কি কি প্রকারের মাছ রয়েছে এখানে? আমাদের এখানে কই কাপটাই হয়, অন্য কোনো রঙিন মাছ করিনি এখনো। আর সাদা মাছগুলো হয়, রুই, কাতল, মিরকা। আচ্ছা, কেমন লাভবান হচ্ছে? আছে মোটামুটি, বাজারটা ভালো আছে তাই। আচ্ছা, রঙিন মাছের মানে নর্মাল মাছের থেকে রঙিন মাছের বাজার অনেক বেশি ভালো। রঙিন মাছ চাষের ফলে কোচবিহারে নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। অনেক বেকার যুবক এখন রঙিন মাছ চাষকে পেশা হিসেবে নিচ্ছেন। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল।